وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله: الإمام العادل، ورجل قلبه معلق بالمساجد، وشاب نشأ في عبادة ربه، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম এর ফরজ নামাজ আদায় করে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ দান করলেন। এই জন্য সে রব্বি করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে হাদিস তেলাওয়াত করেছি সহিহুল বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত শ্রেণীর মানুষ যেদিন আরশের ছায়া ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। অর্থাৎ কিয়ামতের দিন, হাসরের দিনে, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে কোনো ছাতা থাকবে না, কোনো সামিয়ানা থাকবে না। একমাত্র আরশের ছায়া তারাই পাবে যারা এই সাত শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত হবে। সৌভাগ্যবান এই সাত শ্রেণীর মানুষ। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,33,00,000 মাইল বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী। তারপরেও দ্বিপ্রহরের সময় আমাদের বাংলাদেশের গরম তো অত গরম না, সহনীয় গরম, তারপরও টিকা যায় না মাঠে ময়দানে। তো সেই সূর্যটাই কিয়ামতের দিন যখন কারো আধা হাত উপরে, কারো এক হাত উপরে, যার যার আমল অনুযায়ী দূরত্বে থাকবে, ময়দানে মাহশর হবে তামার, মাটির না। উপরে সূর্য, নিচে কি তামা। মানুষ ঘর্মাক্ত হয়ে কেউ কোমর পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত হাবুডুবু খেতে থাকবে। ওই কঠিন এক দিনে এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে কি দিবেন? ছায়া দান করবেন। এক নম্বর, আল ইমামুল আদিল, ইনসাফগার বাদশা, ইনসাফগার শাসক। আমরা মনে করি যে বাস একটা রাষ্ট্রের দায়িত্ব আসলে সে বুঝি আর জান্নাতে যেতে পারবে না। না, কেউ যদি ইনসাফ করে, আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, কাউন্সিলর হন, এমপি মন্ত্রী যাই হন, আপনি আপনার দায়িত্ব যদি ইনসাফের সাথে, আদালতের সাথে, ন্যায়ানুগতার সাথে আপনি যদি পালন করেন, আপনি এই দায়িত্ব পালন করার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার কি করবেন? পাবেন। একটা পুলিশের থানার ওসি, সে যদি তার থানার ভিতরে ইনসাফ কায়েম করে, একজন কাউন্সিলর তার ওয়ার্ডের ভিতরে যতগুলো মানুষ, জনগণের হক সে যদি আদায় করে এবং তাদের প্রাপ্য পাওনা সেটা যদি সে রক্ষা করে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কারের ভাগীরা। দুঃখজনক হলো সত্য, যারা ওই পদে বসে বা যাদেরকে বসানো হয়, তারা পদ পাওয়ার আগে মানুষের সাথে যে বিহেভিয়ার থাকে, তাদের আচরণ থাকে, পদ পাওয়ার পরে কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাউকে পদ দেওয়ার আগে তার আচরণ যেমন ছিল, পদ দেওয়ার পরে যদি আচরণ ভিন্ন হয়ে যায়, বুঝবা লোকটা কি না সুবিধা, কি নয় সুবিধা। এজন্য দায়িত্বটা এটা কঠিন জিনিস। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। স্বামীকে স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, স্ত্রীকে স্বামী সম্পর্কে জিজ্ঞেস করা হবে,
আপনি অভিভাবক পিতামাতা হয়েছেন, আপনার অধীনস্থ সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি অফিসের বস, তাদের অধীনস্থ এমপ্লয়ি যারা ছিল তাদের সম্পর্কে আপনি কি হক আদায় করেছেন জিজ্ঞেস করা হবে। আপনি এমপ্লয়, আপনি বসকে ফাঁকি দিয়ে আপনি অন্য কোনো কাজ করেছেন কিনা আপনিও জিজ্ঞাসিত হবে। এরকম ইত্যাদি ইত্যাদি প্রত্যেকে কি হবে? জিজ্ঞাসিত হবে। আল ইমামুল আদিল, ইনসাফগার বাদশা, ইনসাফগার রাষ্ট্রনায়ক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন কি হবে? আরশের নিচে ছায়া পাবে। যেটা 7টা পয়েন্ট অল্প সময় অল্প অল্প করে শেষ করি। 2 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 2 নম্বর, সে ব্যক্তি যার অন্তর মুআল্লাক অর্থাৎ ঝুলন্ত, কি থাকে? লটকানো থাকে, ঝুলন্ত থাকে। কিসের সাথে? বিল মাসাজিদ, মসজিদের সাথে। সবসময় নামাজ পড়ে চলে গেছে, আবার কোন সময় নামাজে আসবো, তার ভিতরে একটা পেরেশানি, সবসময় অস্থিরতা কাজ করে। মাঠে এসে কাজ করতেছে, খেতে খামারে 12টা বেজে গেছে, সবসময় তাকাইতেছে, নিজের ঘড়ির দিকে তাকাইতেছে, মোবাইল দেখতেছে, সময় কখন আজান দিবে। হাদিসে আসছে ইন্তিজারুস সালাতি সালাতু, ওই যে 12টার সময় থেকে সোয়া 1টায় নামাজে যদি সোয়া 1 ঘন্টা সে অপেক্ষা করলো, বারবার যে ঘড়ি দেখতেছে নামাজে আসার জন্য, ইন্তিজারুস সালাত সালাতু, নামাজের অপেক্ষা করা এটাও নামাজ। অর্থাৎ নামাজ পড়লে যে সওয়াব পেতেন বান্দা নামাজের অপেক্ষায় থাকার কারণে, সেই ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই সময় থেকে নামাজের সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দার সবসময় যদি মসজিদের সাথে তার সম্পর্ক থাকে, আমাদের তো অবস্থা এমন, আসি অনেকেই সবার পরে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। অথচ রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদে সবার আগে আসে আর সবার পরে বের হয়ে যায়, তোমরা তার ঈমানের ব্যাপারে সাক্ষী দিতে পারো। কি দিতে পারো? সে খাঁটি মুমিন, এ সাক্ষী দিতে পারো যে সবার আগে মসজিদে আসে, সবার পরে মসজিদে কি হয়ে যায়? মসজিদ থেকে বের হয়। আমাদের কেউ কেউ বিশেষ করে জুমার দিনে হয়, দেখবেন যে হুড়াহুড়ি লেগে যায়, খুতবা শুরু হয়ে গেছে, তখন আসে, নামাজ সালাম শেষ, দৌড় লাগায়, মনে হয় এত তাড়া যে বাড়িতে, ঘর বাড়িতে আগুন লাগছে, তারা চলে যেতে হবে, এরকম অবস্থা। এটা উচিত না। মুমিন যে হবে, মসজিদের সাথে তার উৎপত সম্পর্ক থাকবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 2 নম্বর, সে ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে কি থাকে? লাগানো থাকে, ঝুঁকানো থাকে, সবসময় মসজিদে আসার জন্য সে পাগল করা থাকে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে কি দান করবেন? ছায়া দান করবেন। 3 নম্বর, যে ব্যক্তি ওয়ারাজুলুন ও শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, ওই নওজওয়ান যে তার যৌবনকালটাকে তার রবের ইবাদতে কাটিয়ে দিয়েছে। যৌবনকালটা অত্যন্ত গনিমত, গুরুত্বপূর্ণ সময়। জীবনটাই গুরুত্বপূর্ণ, পুরো জীবনটাই কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জীবনের ভিতরে যৌবনকাল আলাদা কি ভাই? গুরুত্বপূর্ণ। কবিতা তো আছে, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, তো এটা পরিবর্তন করেন, এখন যৌবন যার ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। বয়স হয়ে গেলে আপনি এমনি মসজিদে আসবেন, তখন রিয়েলাইসিস করবেন, হায় হায় কি করলাম সারা জীবন। 80 বছরের বয়সে নামাজ ধরা আর আপনি 10-12 বছর থেকে নামাজ ধরা এবং রেগুলারলি 5 ওয়াক্ত নামাজ, নওয়াফিল, তাহাজ্জুদ ইহতিমাম করা, অনেক পার্থক্য আছে। দার জওয়ানি তওবা কর দার শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গুরগে জালিমি শাওয়াত পরহেজগারি। ফারসিতে কবিতা। তার জওয়ানি তওবা কর দার, জওয়ান বয়সে, যুবক বয়সে তওবা করা, তওবা মানে রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা, শিওয়ে পয়গম্বরি, এটা সকল নবী রাসূলদের অভ্যাস ছিল, বৈশিষ্ট্য ছিল। তার 80 বছর বয়সে কি করেন নাই? ইবাদত ধরেন নাই, শুরু থেকে তারা ইবাদত ধরছে। দার জওয়ানি তওবা কর দার শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গুরগে জালিমি শাওয়াত পরহেজগারি। বার্ধক্যের বয়সে বনে সিংহ বুজুর্গ হয়ে যায়, আগের মতো আর ছিঁড়ে ফিরে খেতে পারে না। 80 বছর বয়স, 90 বছর বয়স, শেষ জীবনে নামাজ ধরা আর যৌবনকালের ইবাদত, দুইটা কখনো কি হবে না ভাই? এক হবে না। ওই যুবক যে তার যৌবনকালটাকে ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে, যেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া পুরা কিয়ামতের ময়দানের ভিতরে কোনো ছায়া থাকবে না, সেদিন কি দান করবেন? ছায়া দান করবেন। 4 নম্বর, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 মুসলমান ভাই
তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর রাস্তায় একে অপরকে ভালোবাসে, অন্য কোনো দুনিয়াবি কোনো স্বার্থে না, যে তাকে মহাব্বত রাখলে, তাকে চা পানি খাওয়াইলে, নাস্তা করাইলে, ফল ফ্রুটস কিনে দিলে আমার এই চাকরি বা আমার এই সমস্যা সমাধান হয়ে যাবে, এই ধরনের কোনো উদ্দেশ্য না। আমরা তো এগুলোর জন্য সম্পর্ক করি। তার সাথে সম্পর্ক করলে আমার দুনিয়াবি ফায়দা আছে, চাকরিতে প্রমোশন হবে, দুনিয়াবি স্ট্যাটাস, সামাজিক মর্যাদা একটু উন্নত হবে, এগুলো খেয়াল করি না। খালেস লিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ কাউকে মহাব্বত করে, একজন হাদিস সাহেব হজ করে আসছে, তাবলীগে চিল্লা লাগাইছেন, একসাথে দ্বীনি ইলম শিখছেন, একসাথে ভালো কাজ করছেন, বা একজন লোক দিনদার মানুষ, কিচ্ছু নাই, একজন মুসলমান, এক মুসলমান ভাই আরেক মুসলমানকে ভালোবাসবে, এই কারণে তাকে ভালোবাসতেছেন মন খুলে। ও তাফাররাকা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি হয়েছে, পৃথক হয়েছে। উদ্দেশ্য কি থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করা। যদি এই শর্ত পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই মুসলমানকে, দুই বান্দাকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের নিচে কি দান করবেন, ছায়া দান করবেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন তালাবাতহু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে সম্ভ্রান্ত কোনো বংশীয় রমণী তাকে খারাপ কাজের দিকে আহ্বান জানিয়েছে। তালাবাতহু যাতা মানসাবিন ওয়া জামালিন, বংশীয় নারী এবং সুন্দর সুশ্রী নারী তাকে খারাপ কাজের দিকে আহ্বান জানিয়েছে, আর যাকে আহ্বান জানিয়েছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কি করি, সে খারাপ কাজে অংশগ্রহণ করেনি। এখন তো মোবাইল বের হয়ে কত ধরনের অনাচার, সামাজিক বেদি, পরকীয়ার সম্পর্ক, লিপ্তগিদারের সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক ইত্যাদি ইত্যাদি হইতেছে না, সহজ হয়ে গেছে। গুনাহ করাটা সহজ, গুনাহ থেকে বেঁচে থাকাটা কি হয়ে গেছে ভাই, কঠিন হয়ে গেছে। তা আপনি যদি ইচ্ছা করেন, দুনিয়ার সরঞ্জাম আপনার সামনে, দুনিয়ার সকল গুনার সরঞ্জাম আপনার মাঝে আছে, চতুর্দিকে আছে, দুনিয়াতে চলতে হবে কিভাবে, आप अंदर जीरे कश्ती पुश्तियास, आप अंदर হালাকে কষ্টি। আপনি দেখেন জানুনি রুমি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, দুনিয়াতে একজন মুমিন কিভাবে চলবে। নৌকা পানি ছাড়া চলে, কথা বলেন, নৌকা পানির উপর দিয়ে চলে, কিন্তু নৌকার ভিতরে পানিকে কি দেয় না, স্থান দেয় না। কারণ নৌকার ভিতরে পানিকে স্থান দিলে নৌকার জায়গায় থাকবে না, সে শরীর সমাধি হবে, কি হবে, ডুবে যাবে। মুমিন বান্দা দুনিয়ার উপর দিয়ে চলবে, দুনিয়ার উপর দিয়ে চলবে, কিন্তু দুনিয়া তার অন্তরের ভিতরে ঢুকাবে না। নৌকা যেমন তার ভিতরে পানি ঢুকায় না, তার নিজেকে সেভ করার জন্য, হেফাজত করার জন্য মুমিন সে দুনিয়ার উপর দিয়ে চলবে, কিন্তু দুনিয়াকে তার অন্তরের ভিতরে কি দিবে না, স্থান দিবে না। এজন্য কবি বলছেন, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহরকারি কি বাসি বা খুদাবাস। নমি গোয়াম, আমি এই কথা বলি না যে আজ দুনিয়া জুদাবাস, দুনিয়া থেকে তুমি পৃথক হয়ে যাও। আমি এটা বলি বহরকারে কে বাসি বা খুদাবাস, বান্দা তুমি যেখানেই থাকো আল্লাহকে সঙ্গে রেখো, যে আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহর হুকুমটা তুমি খেয়াল রেখো। এজন্য গুনাহ সুযোগ আসলেও আপনি চিন্তা করবেন, আমি যে গুনাহ করব, যে জায়গাতে দাঁড়িয়ে গুনাহ করবে, এই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি গুনাহ করতেছি, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাদ্বয় তারা লিখতেছেন, এই জায়গাটাও সাক্ষী দিবে, এই সময় সাক্ষী দিবে যে অঙ্গ আমি গুনাহ করব, সেই অঙ্গ আমার বিরুদ্ধে কিয়ামতের দিন কি দিবে, সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কেউ না দেখলেও তিনি দেখতেছেন, তিনি কি দেখতেছেন। এগুলো যদি আপনার ভিতরে থাকে, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, নেকা আমল করে ভুলে যাবে, নেকা আমল মনে রাখতে নাই, গুনার কথা মনে রাখবেন। কিসের কথা, নেকা আমল ভুলে যাওয়া চাই। নামাজ পড়ছেন ভুলে যান, দান সৎকা করছেন ভুলে যান, কাউকে উপকার করছেন ভুলে যান, একটা গুনাহ হয়ে গেছে আপনার দ্বারা, এটা মনে রাখেন। কি রাখেন, যে আমার দ্বারা এই গুনাহ হয়ে গেছে। যদি এই অনুভূতি আপনার ভিতরে আনতে পারেন, আমার ভিতরে আনতে পারি, তাহলে আপনার দ্বারা গুনাহ হওয়া খুব কঠিন হয়ে যাবে। কথা বুঝতেছেন ভাই? কিন্তু উল্টা আমরা তো নেকির আমলটা স্মরণ রাখি, গুনার কথা কি যাই, ভুলে যাই। মসজিদে একটা এসি দিছিলাম, সেটা 10 বছর ধরে গাইতে থাকি। মসজিদে 20টা ফ্যান দিছি, 50,000 টাকা দিছি, একটা দিনই মাহফিলে যে কোনো একটা ভালো কাজে অংশগ্রহণ করছি বা একটা উপকার করছি, সারা জীবন বলে বেড়াই। কথা বলে
আপনি একটা গুনাহ করছেন, সেটা সারা জীবন বলেন। অমুকে একটা থাপ্পড় দিচ্ছিলেন, অমুকের উপরে জুলুম করছে, সেটা তো বলে বেড়েন না। তো নেক আমল কেন বলে বেড়া? নেক আমল ভুলে যাওয়া চাই, আর গুনার কথা মনে রাখা চাই। যাই হোক, যেটা কথা বলতেছিলাম, ওয়ারাজুলুন তালাবাতহু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন সম্ভ্রান্ত বংশীয়া সুন্দরী রমণী কোন যুবককে খারাপ কাজের দিকে আহ্বান জানায়, আর বান্দা সে কি বলে? আমি আল্লাহকে ভয় করি। এই যুবককেও, এই বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি দান করবেন? আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সে আল্লাহর ভয়ে গুনাহ করে নেয়, কি করে নাই? 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন। ওই ব্যক্তি যে গোপনে, নির্জনে, আড়ালে, লুকচক্ষুর অন্তরালে এমন ভাবে সদকা করেছে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি খরচ করেছে বাম হাত সেটা জানে না। রাত 2টা-3টা বেজে গেছে, আপনি আসছেন মসজিদে দান বাক্সে, আপনি বেতন থেকে 5,000 একদম নতুন টাকা ফেলছেন, কেউ দেখে নাই, তিনি যিনি দেখার তিনি কি দেখছেন? এটা অভাবী মানুষ রাস্তায় শুয়ে রয়েছে, তাকে আপনি পেট ভরে খানা খাওয়াইলেন। এটা অন্ধ মানুষ রাস্তায় পার করে দিলেন, ইত্যাদি ইত্যাদি। এটা অসুস্থ মানুষ, তাকে হাসপাতালে নিয়ে গেলেন। যত ভালো কাজ, সেবার কাজ, সদকা, গরিব মিসকিনকে খানা খাওয়াবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহর ফরজ ইবাদতের পরে ওয়াজিব এবং সুনান ইবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আমার কাছে নফল ইবাদতের ভিতরে গরিব মিসকিনকে খানা খাওয়া, ইতআমুল মাসাকিন। নেককার মানুষকে খানা খাওয়াবেন। কাকে? নেককার মানুষ, গরিব এবং আপনি জানেন হিরোইনচি, আপনি টাকা দিলে সে মদ কিনে খাবে, এই সমস্ত মানুষ না। নেককার মানুষ, দিনদার, মুত্তাকি, পরহেজগার মানুষ, এদেরকে কি খাওয়াবেন? বাসায় এনে খাওয়ান, অথবা বাসা থেকে এনে খাওয়ান, হোটেলে খাওয়ান, অথবা নগদ টাকা দিন, যেভাবে পারেন সহযোগিতা করেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, নফল ইবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমার কাছে ইতআমুল মাসাকিন। তো 6 নম্বর হচ্ছে গোপনে দান সদকা করা। প্রকাশ্যে দানের যে ফজিলত আছে, আপনার দান দেখে আরেক ভাই যদি দানের প্রতি উদ্বুদ্ধ হয়, এরা আলাদা সওয়াব আছে। বাকি নফল দান গোপনে করা উত্তম। নফল দান কি ভাই? গোপনে করা উত্তম। বেশি বেশি দান, আপনি সামর্থ্য কম, আমি কমই দান করি, কিন্তু দানের অভ্যাস এটা কি রাখা? অব্যাহত রাখা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, অত্যন্ত গরিব সাহাবী, এমন গরিব সাহাবী, একটা চাদর গায়ে দিলে নিচের অংশে ঢাকার মতো অবস্থানে, নিচের অংশে থাকলে উপরের অংশ ঢাকার মতো অবস্থানে, এত গরিব সাহাবী। তাকে রাসূল বলতেছেন, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশাদিল আরশি ইখলালা। হে বিলাল, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ ভান্ডারে কোনো কমতি নাই। তুমি 10 দিবে, আল্লাহ তোমাকে 100 দিবে, তুমি 100 দিবে, তোমাকে 1000 দিবে। আপনার যদি ইখলাস থাকে, আপনি দান করেন, আপনি ফজিলত বুঝবেন। দান না মিষ্টি মিষ্টি লাগে, কিয়ামত পর্যন্ত যদি জপতে থাকেন, মিষ্টি বুঝবেন। আপনি যখন মিষ্টি কিনবেন, মুখে দিবেন, দাঁত দিয়ে কামড় দিবেন, জিহ্বায় স্বাদ লাগবে, তখন বুঝবেন মিষ্টি কি লাগে। দান করলে যে বিপদ বাড়া মুসিবত কাটে, দান করলে যে ফায়দা হয়, দান না করলে বুঝবেন কি হবে। আপনি দান করা শুরু করেন, একাই বুঝতে থাকবে না। হাদিসে আছে, দান করলে কি হয়? বালা মুসিবত দূর হয়ে যায়। অনেক ঘটনা আছে, আমার ঘটনা বলার সময় নেই। সর্বশেষ 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু। ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা স্মরণ করে, ফাফাসাত আইনাহু, চোখ দিয়ে পানি নির্গত হয়, প্রবাহিত হয়। আল্লাহর ভয়ে, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায় চোখ দিয়ে কি হয়? তার পানি প্রবাহিত হয়। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন আমাকে, আপনাকে। জবান দিয়েছেন কথা বলার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য, দেখার জন্য চোখ দিয়েছেন, ভালো মন্দ বোঝার জন্য আকল দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন। কত নিয়ামত দান করছেন। প্রত্যেকটা নিয়ামতের আপনি যদি শুকরিয়া আদায় করেন, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে একটা নিয়ামতের শুকরিয়া কামা হক আদায় করতে পারবেন না। এত নিয়ামত। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজিদ। যার চোখ নেই সে বুঝে চোখের কি দাম। যে বিকলাঙ্গ, চলতে পারে না, অবশ, সে বুঝে পায়ের কত দাম, হাতের কত দাম। যার দাঁত নাই সে বুঝে দাঁত কি জিনিস। যে পাগল, মস্তিষ্ক ঠিক নাই, সে বুঝে আকল কি জিনিস। এজন্য এগুলো প্রত্যেকটা নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে তো আমাকে আপনাকে এখন মসজিদে এখানে না বসে হাসপাতালের বারান্দায় ফেলে রাখতে পারতেন না? পারতেন কি না?
আপনাকে সুস্থ রেখেছেন, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, এবার দিনে আলোচনায় বসার তৌফিক দিয়েছেন। এটা কপাল লাগে। কি লাগে ভাই? কপাল লাগে। এজন্য আল্লাহকে স্মরণ করে, আল্লাহ নিয়ামতকে স্মরণ করে হাফাজত আইনা, অথবা আল্লাহর শাস্তির ভয়ে কি করা? ক্রন্দন করা। 3 নাম্বার, নিয়ামতের জন্যও না, শাস্তির ভয়েও না, কিন্তু আল্লাহর সাথে বান্দার একটা মুহাব্বত। মনে করেন একটা মেয়েকে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ে ছোটবেলা থেকে মানুষ করছেন, আদর করছেন, লেখাপড়া করাইছেন। এই মেয়েটা মায়ের আঁচল জীবনে ছাড়ে নাই, বাবার ঘর কোনোদিন ছাড়ে নাই। অনেক মুহাব্বতের মেয়েকে বিবাহ দিয়েছেন অনেক দূরে, আপনাদের বংশে এত দূরে করেন, মনে করেন বিয়ে নেই। মেয়েটা বছরে একবার, 2 বছরে একবার আসে। শ্বশুর শাশুড়ি খুব ভালো, স্বামীও খুব ভালো, যথেষ্ট আদর সুভাগ করে। তারপর একাকী হলে বাবা মার কথা তার কি হয়? স্মরণ করে চোখের পানি ফেলে। কি ফেলে? ওই যে স্মৃতি, ছোটবেলার স্মৃতি, বাড়ি ঘরের স্মৃতি। বান্দার সাথে যদি আল্লাহর সেই ধরনের মুহাব্বত হয়, কি হয়? আল্লাহর কথা স্মরণ হলে কি বান্দার চোখ দিয়ে পানি পড়ে মুহাব্বতের খাতিরে। সেই বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে কি দান করবেন? ছায়া দান করবেন। তা আলোচনার সামারি হচ্ছে, কয় শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা? 7 শ্রেণী মানুষকে ছায়া দান করবে। 1 নাম্বার ইনসাফগার বাদশা, 2 নাম্বার মসজিদের সাথে যার অন্তর কি থাকে? লাগানো থাকে। 3 নাম্বার ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। নাম্বার 4 2 ব্যক্তি যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মিলিত হয়েছে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবার কি হয়েছে? পৃথক হয়েছে। 5 নাম্বার ওই যুবক যাকে সম্ভ্রান্ত কোনো বংশীয় সুন্দরী রমণী খারাপ কাজের দিকে আহ্বান জানানোর পরে সে কি বলেছে? আমি আল্লাহকে ভয় করি, সেই গুনার কাজে অংশগ্রহণ করেনি। 6 নাম্বার গোপনে সত্য করা, যে ডান হাত কি খরচ করেছে, বাম হাত তা জানে না। নাম্বার 7 নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে কি করা? চোখের পানি ফেরা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 শ্রেণী কোনো না এক শ্রেণীতে আল্লাহ তাআলা আমাদেরকে বসে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আল্লাহর আরশের ছায়া আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা মুসলিমে কথা গুনাহগার নাফরমান, তোমার শর নামাজে হুকুম আদায় করে তোমার শাহী দরবারে জিন্দেগীর तमाम গুনাহ বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের জানা ও জানা ইচ্ছা ও অনিচ্ছা, শিরকি কুফরি, রাতের আধারে প্রকাশ্যে গোপনে বুঝে না বুঝে যত গুনাহ করেছি, রব্বুল আলামিন তোমার কাছে তওবা করছি। তোমার রহমান এবং রহিম নামের ওসিলায় আমাদের জিন্দেগীর যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রাজি এবং খুশি হয় সেভাবে চলবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সুন্নতের প্রতি ভালোবাসা দান করে দাও, গুনাহর প্রতি ঘৃণা তৈরি করে দাও, গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের জায়েজ মাকাসিদ হাসানাগুলো পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ শিফা দান করে দাও, যারা ঋণগ্রস্ত মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যারা বিভিন্ন পেরেশানিতে লিপ্ত পেরেশানি দূর করে দাও। আসমানি বালাতে আসমানি উঠিয়ে নাও, জমিনি বালাতে জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির তলদেশে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শায়িত প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে আমাদের নিয়মিত মুসল্লি দিলওয়ার ভাই তার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন মানুষ হিসেবে দুনিয়ার জীবনে নফসের ধোঁকায় পড়ে যত ভুল ত্রুটি গুনাহ খাতা মরহুম এবং মরহুমা থেকে হয়ে গেছে সেগুলো মাফ করে দিয়ে মরহুম দয়কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন মরহুম দয়ের কবরকে নূর দ্বারা ভরপুর করে দাও।
রব্বুল আলামিন তাদের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও। রব্বুল আলামিন দৃষ্টি যত দূর যায় দৃষ্টি সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি জানি না কার মা নেই কার বাবা নেই, রব্বুল আলামিন যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। পিতামাতার খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। সন্তানদেরকে দ্বীন এবং দুনিয়া উভয় শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে দাও। সন্তানদেরকে মাতা পিতার হক, মাতা পিতাদেরকেও সন্তানের হক আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ইজ্জতের জিন্দগি নসিব করো, বেইজ্জতের জিন্দগি থেকে হেফাজত করো। রব্বুল আলামিন হালাল রিজিক খাবার তৌফিক দান করে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। গীবত, শিকায়ত, চুগলখড়ি, পরনিন্দা থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। সমাজের বুকে ভাই ভাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যা চাইলাম তা দান করো, যা চাইতে পারলাম না তোমার নিজ ফজল করমে দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.